الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا محمد وعلى ভালো লাগে না খারাপ লাগে? যেই নবী আমার, যেই নবীর উপরে আমরা দরুদ পড়ি, ওই নবী দুনিয়ায় থাকা অবস্থায় সর্বদাই গুনাহগার উম্মতের জন্য কেঁদেছেন। যেই নবী আমার কখনো চোখ ভরে ঘুমান নাই উম্মতের টেনশনে, যেই নবী কখনো পেট ভরে কানা কান নাই উম্মতের টেনশনে, শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। যেই মায়ের নবীজি এখন রওজা মুবারকে শুয়ে গুনাহগার উম্মতের জন্য সর্বদাই কান্না করে। আমার নবী শুধু রওজায় কান্না করে কেনত নয়, আমার নবী তো মানুষগুলা কিছু যারা মারা গেছে, কিছু মানুষ আগুনে পুড়ে মারা যায়, আছে না নাই? এখান থেকে উঠে ওই হাসরের ময়দানে মানুষগুলা উঠবে। কিছু মানুষ পানির মধ্যে ডুবে মারা গেছে, ওখান থেকে উঠে হাসরের ময়দানে উঠবে। মানুষগুলা যাদেরকে দাফন করা হয়েছে ওই জায়গা থেকে মানুষগুলো অলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাকে দিয়ে কয়, মায়ার নবী গো, ও মায়ার নবী, মানুষগুলো অলঙ্গ অবস্থায় উঠবে, একজনে লজ্জাস্থান করে, একজনে দেখে ফেলবেন। আমার নবী ডাকে কয়, আয়েশা রে, ও আমার আয়েশা, এমন একটা কঠিন সময় ওই সময়ের মধ্যে হয়ে যাবে, আমার জমিনটা যখন হবে মাথার আধা তো পরে যখন সূর্যটা চলে আসবে রে, এমন কঠিন মুসিবতের সময় মানুষগুলা গুনাহ অনুযায়ী কেউ গড়া পানির মধ্যে গ্রামের পানির মধ্যে সাঁতার কাটবো, কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবো, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবো। এমন একটা কঠিন মুসিবতের সময় মানুষগুলা কেউ কাউকে চিনতে পারবে না, প্রত্যেকটা নবী পর্যন্ত নাফসি নাফসি করবে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবীজি নাফসি নাফসি বলে কাঁদবে না, অন্য কিছু বলে কাঁদবে না, ওই নবী আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করবে। কান্না সুবহানাল্লাহ। যেই নবী এত বড় কঠিন পরিস্থিতির মধ্যে উম্মতকে বলে নাই, ওই নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? তাহলে উচ্চ আওয়াজে মহব্বত নিয়ে নবীর উপরে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি তোমার দাড়ি জোরে বাহাদুরি কিছুই রবে না রে, কিছুই রবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা বেলায়েতের মুর্শিদ আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর
রাসূল পাবে রাসূল জন্ম নিলেন মক্কায় গেলে কে গো পাই না দেখা কি দেখিতে যাবি রে মন কি দেখিতে যাবে ওর মদিনা তোর আছে হায়াতে জিন্দা নবী আমার হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমরা মদিনার রাস্তা চিনি না আমরা কেমনে যাব জানি না আমরা মদিনার রাস্তা চিনি না আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা গো বাবা বিলাস জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি রাতেরে যখন শুইতে যাই আল্লাহ চৌকের জালে ভোগবাসায় আমি রাতেরে যখন শুইতে যাই আল্লাহ চৌকের জালে কবে জানি দিব দেখা নবী কবে জানি দিব দেখা সেই চিন্তা থেকে ভগবাসায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে বায়ক মানো আমার নবীকে ঈমান জানো বলি আল্লাহকে বায়ক মানো আমার নবীকে ঈমান কামেল পীরের চরণ ধরো আদর কলব আলো করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না গো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরেকটু আইমানে আওয়াজ বলুন না ইয়া রাসূলুল্লাহ আরেকটু উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওলি আল্লাহ আজকে এই দরবার আল্লাহর দরবার প্রেমের সেন্টার মদিনাওয়ালার দরবার এই দরবারে আসলে আল্লাহর ওলির দরবার আসলে মদিনার নবী দেখা যায় এই দরবারে এমন একটা চশমা বিক্রি করা হয় যে চশমা দিয়ে এখান থেকে ঢাকা শহর নয়
এখান থেকে চট্টগ্রাম নয়, এখান থেকে অন্য অন্য দেশ নয়, এই দুই জায়গা থেকে এমন একটা চশমা আল্লাহর ওলিরা বিক্রি করে গো, যে চশমা দিয়া শুনুন আমার মাওলা পাককে দেখা যায় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবার এটা এমন একটা দরবার গো, সেই দরবারে আসলে আল্লাহর ওলিরা ভক্তের অন্তরের দিকে তাকাইয়া থাকে, ভক্তের সুন্দর চেহারার দিকে তাকায় না, ভক্তের টাকার দিকে তাকায় না। আল্লাহর ওলির দরবারে আপনি চিরা কাপড় পরে আসছেন, এটা কোনো সমস্যা নাই, আপনি আসছেন যেইভাবে হোক। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলির দরবারে পাপ নিয়ে আসলে চলবে না। আপনি আমি যদি আজকে ঠান্ডার মধ্যে মারিয়ে চালিয়ে বৈশা যাই, তাহলে আল্লাহর ওলির দরবারে যদি একটু নজর লাগা যায়, আপনি আমি জিরো থেকে ঘুরে হয়ে বাড়ির মধ্যে চলে যাবো, কোন ঠিক কিনা? এমন একটা সময় রাত্র প্রায় 12টা বেজে গেল, প্রেমের সময়। আল্লাহর ওলিদের দরবার প্রেমের কারবার, জিকিরের দরবার, আউলিদের সম্মানের দরবার, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সামনে এলে গুনার কাফারা হয়। এই জন্য বলি আল্লাহর ওলির দরবারে আমরা যারা আসছি গো, আমরা প্রেম নিয়ে বসে যাই। আসুন আমরা আল্লাহ পাকের একটু ইস্তেজাতের জিকির করি, কারণ যে জিকির সারা দুনিয়ার মধ্যে আপনি আমি যত গুনাহ করলাম, আপনার আমার কলবের মধ্যে এমন কিছু মহিলা পড়ে গেছে, যেই মহিলার কারণে আপনার নামাজ ভালো লাগে না, যেই মহিলার কারণে আপনার রোজা ভালো লাগে না, যেই মহিলার কারণে আপনার কোনো কিছু ভালো লাগে না গো। যেই মহিলাকে যদি পরিষ্কার করতে চান, দুনিয়ার কোনো মেডিসিনে হবে না, দুনিয়ার কোনো পাউডারে হবে না। আমার আল্লাহ ডাকিয়ে কই, বান্দা রে, ও বান্দা, তুমি যদি তোমার কারণে পরিষ্কার করতে চাও গো, কামেল একজন মুর্শিদ, মুর্শিদের যেইভাবে মুর্শিদ কেবলা জিকিরের যে তালিম গোড়া দেয়, তরিকতের যে তালিম গোড়া দেয়, এই জিকিরের তালিম তোমার কলবের মহিলা এমন পরিষ্কার হইবে, যে কলবের মহিলা পরিষ্কার হইলে তুমি আর বুকে জিকির করা লাগবে না, তুমি ঘুমায় থাকবা, তোমার প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহর জিকির করবে, তোমার আল্লাহু আকবার। এই জন্য আসুন একটু চক্ষুটা বন্ধ করে প্রেম মহব্বত নিয়ে মাওলার একটু ডাকি, কারণ একটু এসকো নিয়ে ডাকবেন। আমার আল্লাহ কই, বান্দা তুমি আমার এমন ভাবে ডাকো গো, যেই ভাবে ডাকলে মানুষ তোমার পাগল বলে। এই জন্য আসুন আমরা একটু মহব্বত নিয়ে জিকির করে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বাবা বিল্লাল বাবা আল্লাহ রাউলে আল্লাহ বাবা নবীর লাগি হইলাম পাগল আল্লাহর জন্যে আমার বাবা নবীর জন্যে জীবন দিল আল্লাহর জন্যে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বাবা সানমি আশা আল্লাহ রাউলে আল্লাহ দয়াল নবীর প্রেমে জীবন দিল আল্লাহর জন্যে আমার তুলসা নবীর প্রেমে পাগল হইল আল্লাহর জন্যে মাশাআল্লাহ আল্লাহ 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 গাউসা পাক আউলিয়া বাগদা বলতে আসি আল্লাহ ইনকে রহমত দেখায় বাবা বাংলা আসি আল্লাহ 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 গাউসা পাক আউলিয়া বাগদা বলতে আসি আল্লাহ ইনকে রহমত দেখায় বাবা বাগদা দেতা কি বাজারে মে বাজার বাচ্চা দিলা ফোটা বাবা লঙ্কের লাগে ফুটান দিল আল্লাহর জন্যে বাবা লঙ্কের প্রেমে ফুটান দিল আল্লাহর জন্যে মাশাআল্লাহ আল্লাহ 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 বাবা আউলিয়া আজমে রতে আসিয়া ইকে রহমত দেখায় বাবা আজমে রতে কি আল্লাহ মাশাআল্লাহ
আইনা সাগরের পানি দিল লোটা হাতে ঢুকাই আর বাবা নবীর লাগি জীবন দিল আল্লাহর জন্যে বাবা নবীর লাগি হয়তো পাগল আল্লাহর জন্যে হাওয়া মশলা আল্লাহ 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 শাহজালাল বাবা আলিয়া বাংলা দেশে আসিয়া ইকে রহমত দেখাইল বাংলা আসিয়া মশলা আল্লাহ 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 শর্মানন্দী দিলব পারে শর্মানন্দী দিলব পারে সাইনা মলবে সায়ার বাবা রব্বির লাগি জীবন দিল আল্লাহর জন্যে বাবা রব্বির প্রেমে জীবন দিল আল্লাহর জন্যে হাওয়া মশলা আল্লাহ 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 নানায়তো প্রেমিকা কান্দে আলো জানি ইয়ারে কন্ত পানে আকুর সামিয়াস তু মার পাওয়া আনে চাইয়া মশলা আল্লাহ আল্লাহ কন্ত পানে তাকি কবিল সাতু মার পাওয়া আনে চাইয়া মশলা আল্লাহ আল্লাহ একটু মগর বিকা কান্দে কন্ত পানে আসে গবিল বাবা তু মার পাওয়া আনে চাইয়া মশলা আল্লাহ কন্ত পানে আসে গবিল বাবা তু মার পাওয়া আনে চাইয়া মশলা আল্লাহ 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 তোমার প্রেমের জালা জালা গো তুমি আয়ো তোর গে এলো জাইলা মশলা আল্লাহ 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 তোমার প্রেমের জালা জালা গো পিল বাবায়ো তোর গে এলো জাইলা মশলা আল্লাহ 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 জাগা দিয়া প্রাণের কালিয়া করো ও জালা ও বসানো কন্ত পানে আছি গমর শির তু মার পাওয়া আনে চাইয়া মশলা আল্লাহ দৌনা একটু মজর বিকা কান্দে কন্ত পানে আছি গমর শির তু মার পাওয়া আনে চাইয়া মশলা আল্লাহ 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 জয় নজর পাইছে তারা গপিল আল্লাহ ওই দুনিয়া মশলা আল্লাহ ঠিক নাই আল্লাহ আল্লাহ জয় নজর পাইছে তারা গপিল আল্লাহ ওই দুনিয়া মশলা আল্লাহ তুই জাহানের বাদশা তারা গিয়া আছে গো ইয়ারে কন্ত পানে আছে গো মুর্শিদ তু মার পাওয়া আনে চাইয়া মশলা আল্লাহ কন্ত পানে তাকে গো বিল সাতু মার পাওয়া আনে চাইয়া মশলা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় তো নজর দিকে কান্দে ইয়ারে কোন্ত পানে আসি গমর সে মার কান্দা আনে চাইয়া মশলা আল্লাহ 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 আমি তোর হাসারিব আমি তোর চাইতে না দিব আমি তোর হাসারিব আমি তোর চাইতে না দিব দয়াল বাবা বিল্লার সারে আমি তোমায় না সারিব দয়াল মুর্শিদ কানমিয়ার পাইলে তোমায় না সারিব মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোর না সারিব আমি তোর চাইতে না দিব আমি তোর না সারিব আমি তোর চাইতে না দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে তোর না সারিব দয়াল বাবা মুর্শিদের পাইলে তোর না সারিব মাশাআল্লাহ আল্লাহ 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 কান্নার কথা কইলা কইব আর কাউরে না সুন্দর দিব মনের কথা কইলা কইব আর কাউরে না সুন্দর দিব দয়াল বাবা বিল্লাল সারে আমি তোমায় না সারিব দয়াল মুর্শিদ কানমিয়া সারে আমরা তোমায় না সারিব মাশাআল্লাহ আল্লাহ 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 বলে ফুল তুলিব ফুলের মালা তোমায় দিব আল্লাহ বলে ফুল তুলিব ফুলের মালা তোমায় দিব অতি আশা ফুলের মালা বিল্লাল সারে গলায় দিব অতি আশা ফুলের মালা বিল্লাল সারে গলায় দিব দয়াল বাবা বিল্লাল সারে আমি তোমার না সারিব দয়াল বাবা বিল্লাল সারে আমি তোর না সারিব মাশাআল্লাহ আল্লাহ 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 গঙ্গা চরণ ধুয়ে দিব মাতার কেশে মন সাহাইব গঙ্গা চরণ ধুয়ে দিব মাতার কেশে মন সাহাইব দয়াল মুর্শিদ কানমিয়া সারে আমি তোমায় না সারিব দয়াল বাবা বিল্লাল সারে আমি তোরে না সারিব মাশাআল্লাহ আল্লাহ 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 তোরাই অঙ্গ দেখাই কারে গো দয়াল ধার রাধে আমি কারে জানাই কারে বুঝাই মনে রে কথা মাশাআল্লাহ আল্লাহ আমি কারে জানাই কারে বুঝাই মনে রে কথা আল্লাহ 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 তোরা রঙ্গ দেখাই কারে গো দার আমি কারে জানাই কারে বুঝাই মনে রে বাবা মাশাআল্লাহ আল্লাহ 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 বুঝলাম না তাই প্রেমের দ্বারা গো তোর মনে কি বা সোনা বুঝলাম না তাই মনের কথা গো তোর মনে কি বা সোনা
আমি সব দিয়াতা মন পাইলাম না আর কে আছে জানা আল্লাহ 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 আমি সব দিয়াতা মন পাইলাম না আর কে আছে জানা আল্লাহ 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 ওরা অঙ্গ দেখাই কারে গৌর দয়াদার কই ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে রে বেতনা আল্লাহ আমি কারে জানাই কারে বোঝাই মনে রে বেতনা মাশাআল্লাহ আল্লাহ 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 বানা দিলাম প্রাণ দিলাম রে দয়া দিলাম আম শুনো আনা আল্লাহ আল্লাহ বানা দিলাম প্রাণ দিলাম গোবর দিলাম আম শুনো আনা আল্লাহ মন পাইলাম না আর কি আছে জানলাম আমি তো মন পাইলাম না আর কি আছে জানলাম আল্লাহ 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 তোরা অঙ্গ দেখাই কাঁদে গো আল্লাহ আল্লাহ আমি কারে জানাই কারে বুঝাই মনে রে বেতনা আমি কারে জানাই কারে বুঝাই মনে রে বেতনা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার করলে পাগল আমার সকল নিয়ার কত পাগল নিয়া মাওয়া আরে রে বিলসা করসা রাবণ নিয়া মাওয়া আরে রে মাশাআল্লাহ আল্লাহ 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 কত পাগল নিয়া মাওয়া আরে রে করসা রাবণ নিয়া মাওয়া আরে রে মাশাআল্লাহ আল্লাহ 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 আগে যদি কান্তাম সামিয়া যাইবা সারিয়া কেসে রাখতাম বন্দিয়া হায় রে আল্লাহ 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 আগে যদি কান্তাম দয়াল যাইবা সারিয়া কেসে রাখতাম বন্দিয়া হায় রে আল্লাহ আল্লাহ और लाइका पुरते पुरते रे हम भिखारे शादिलाम रे ओके पागल लिया मावा आरे रे ओके करसा रावण लिया मावा आरे रे मसल्ला अल्लाह আল্লাহ 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 আম্মা বর্ষা করলে রাইতে তুমি চাঁদের আলো বিলাল বাবা তুমি চাঁদের আলো হাওয়াই রে আল্লাহ 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 আম্মা বর্ষা করলে রাইতে তুমি জোসনার আলো বাজান তুমি জোসনার আলো হাওয়াই রে মাশাআল্লাহ আল্লাহ 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 আরে এই তো মেরে বিলাল বাবা লাইগা রে আচ্ছা ভিখারে সাজিও রে কত পাগল নিয়া মাওয়া আরে রে কত করসা রাবণ নিয়া মাওয়া আরে রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা
বেজার? আপনারা কি রাগ করছেন? আল্লাহর ওলিদের দরবার এখানে মধ্যে জিকিরের সবসময় পাবেন, ঠিক কিনা? যারা আপনারা আসছেন সকলে তরিকতপন্থী লোক, জিকির একটু জিকির, ঠিক কিনা? আপনারা, আমি একটা জিকির করছি, আমার চাচার সবাই চিনেন নি, ওই যে তুমি চিনেন নি, আমার চাচা কারিগর, বুঝছেন? জিকির হবে, আপনারা জিকির, আমরা সবাই জিকির ভক্ত কিনা? অনেকে আমরা জিকির করলে কবি আদাতি এই সেই কোনি, অনেকে আমরা এগুলো দাঁড়ি। আল্লাহর ওলিদের দরবারে আমরা যারা আসছি, আজকের যিনি মাহফিলের সার্ব ব্যবস্থাপনার যিনি সভাপতি, আমার মাথার কাজ, আমার বাজান, যাদের দরবারে আমরা আসি একমাত্র এখান থেকে দোয়া নেওয়ার জন্য, প্রথম বলছি সবসময় আসি, এখানে কোনো ইয়ে নাই যে বলা ডাক দিয়ে বলে, আমরা আমাদের লাভের জন্য আসি, ঠিক কিনা? আমাদের লাভের জন্য আসি কিনা? আল্লাহর ওলি কি আপনার থেকে কোনো আশা আছে? আমরা আশা আছে মসজিদের কাছ থেকে কিছু নেওয়া, ঠিক কিনা? এই যে একজন শুয়ে আছে এখানের মধ্যে, এতদিন পরেও কেন মানুষ ওনার মাজারে যায়? আপনি আমি যারা আমরা বেদাতি বলি বা যাই কিছু বলি না কেন, মাজারে আমরা মরলে যাই বলি না? আপনি মরলে যাই বলি? কিন্তু এরা এমন একটা ব্যক্তি এখানে শুয়ে আছে, এখন নয় শুধু যুগ যুগ চলে যাবে, কিন্তু আল্লাহর ওলিদের মানুষ বন্ধ হবে না, বাড়তেই থাকবে। কথা কোন ঠিক কিনা? আপনারা আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? গলা গেরগিরি করে ঠান্ডা হয়ে গেছে। এমন একটা প্রেম বিলাই দিয়ে গেছে, যে প্রেমটা দুনিয়ার প্রেম, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই অদমে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। আল্লাহ সামিয়া রহমাতুল্লাহি আলাইহি এমন একটা প্রেম দুনিয়া দিয়ে গেছে, যে প্রেমটা দুনিয়ার কোন প্রেম নাই। উনি এমন একটা প্রেম বিলাইয়া দিয়ে গেছে, উনি এখানের মধ্যে শুয়ে আছে, কিন্তু মানুষগুলো ওনার দরবারে আছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কোন প্রেম নয় রে বাবা, এটা এমন একটা প্রেম, যে প্রেমে আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে কষ্ট করে এবাদত রিয়াজত যেগুলা করছে, আল্লাহর ওলি আমরা যখন টাঙ্গাল সিজনে যখন ঘুমিয়ে যাই, আপনি আমি যখন আজকে মাহফিলে কষ্ট করে আসছি, যখন বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব, গভীর রাত্রে যখন হইবে গো, মানুষগুলো সবাই যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে যায়, মানুষগুলো যখন লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে যায়, আল্লাহর ওলিরা তখন ঘুমাই না, আল্লাহর ওলিরা তখন ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া আমার মৌলার সাথে এমন একটা কালেকশন লাগায়, যেই কালেকশনটা আমার মৌলা আর আল্লাহর ওলির মাধ্যমে হয়ে যায়। এমন একটা প্রেম লাগাই রে, যেই প্রেমটার কারণে আল্লাহর ওলি আজকে শুয়ে আছে, কিন্তু মানুষগুলো ওনাকে ভুলে নাই। কথা কোন ঠিক কিনা? আপনি আমি আজকে ঘুমের মধ্যে যাই, কত সুন্দর একটা করে দুইটা দিয়ে ঘুমাই, আল্লাহর ওলিরা এই চিন্তা করে না বিল্লাহ সব রহমাতুল্লাহ আলাইহি এইভাবে আল্লাহকে পাই নাই। আপনি আমি চিন্তা করি হুজুরের দরবারে মানুষ অভাব নাই, কিন্তু একটা জিনিস কেন জানি না, আল্লাহর ওলিরা এমন একটা আল্লাহর সাথে প্রেম লাগাইছে, গভীর রাতে ঘুমায় না রে বাবা, গভীর রাতে লেপ গায়ে দিয়ে ঘুমায় না, ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া মাওলার সাথে প্রেম লাগাইয়া কালেকশন লাগাইয়া প্রেম করিয়া আজকে প্রেমের আগুনে আগে জ্বলছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই দেশ আল্লাহর ওলিদের দেশ, আমরা আজকে যে দরবারে আসলাম আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের দরবার থেকে যদি ক্ষমতা সে কথা বলা যাবে না, এলে বাকি বুঝকি কাজ হবে না। এই জন্য বলি বাংলার জমিনে বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে ইসলাম পাইলাম, বাবা শাহ ফরাদ 360 আউলিয়া তাদের মাধ্যমে আমরা ইসলাম পাইলাম, আওলাদের রাসূলদের খাতিরে আজকে ইসলাম জিন্দা রয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা নবীকে দেখি নাই, নবীর সাহাবীদেরকে দেখি নাই, ইমাম হাসান হুসাইন নবীর বংশধর কাউকে আমরা দেখতে পারি নাই, কিন্তু আল্লাহর ওলিদের ওই আল্লাহর রাসূলের বংশধর আল্লাহর এই দুনিয়াতে এখন আসেনি, আসেনি? আল্লাহর নবীরে আমরা দেখতে পারি নাই, কিন্তু একটা জিনিস বলতে পারবো, আল্লাহর ওলি এমন একজন ওলির দরবারে আসলাম, যিনি স্বয়ং আমার নবীর আওলাদ। ঠিক না ঠিক? আমরা এমনি ভাই তোমার আল্লাহর ওলি, তারপরেও যিনি আমার নবীর আওলাদ, আমার নবীর আওলাদ আমাদেরকে যদি কবুল করে, আমার মদিনার নবীও কবুল করে নেবে। কথা কোন ঠিক
আমার নবীর আওলাদের দরবারে আমরা আসলাম, আজকে আমাদের একটাই চাওয়া হুজুরের দরবারে যেন কিচ্ছু নিয়ে যাইতে পারি। এই জন্য বলিও আমার গোকর্ণ দরবারের বাবারা, আল্লাহ ওলিরা কত কষ্ট করে ইসলাম প্রচার করে গেল। ইন্দ্রের ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি যখন ইন্দ্রের জমিনে যখন ইনি আসছিলেন, তিনি আজমির যখন আসছিলেন, তখন কোনো মুসলমান ছিল না, একজন মুসলমান ছিল না, আল্লাহকে চিনতে পারতো না। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি, উনাকে আমার মদিনার নবী পাঠিয়েছিলেন, তখন ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি গো, উনি যখন আমার নবীর রওজার মধ্যে গেলেন, নবীর রওজার মধ্যে গিয়ে যখন উনি মুরাকা অবস্থায় যখন থাকলেন, ওনার পিছায় হুজুর উৎপন্ন হারবে, অনেক লম্বা চড়া ঘটনা। উনি যখন দেখবেন আমাদের দেশে যখন আমার পরে আমার বাবা ওয়ারিস সূত্র হিসেবে, আমি বাবার ছেলে হিসেবে, ঠিক কিনা? হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি 15 বছর যখন বয়স, ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওনার আম্মাও দুনিয়ার মধ্যে নাই। বাবার ওয়ারিস সূত্র হিসেবে উনি একটা আঙ্গুরের বাগান পাইলেন। কি বাগান? হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি 15 বছর বয়সে একটা আঙ্গুরের বাগান পাইলেন। লম্বা চড়া ঘটনা। ওই খাজা বাবার যে আঙ্গুরের ফলের বাগান, ওই বাগানের মধ্যে একজন আল্লাহর ওলি, উনি একদিন এই আঙ্গুরের বাগানের পরিদর্শন করতেছেন, দেখে দেখে ঘোরাফেরা করতেছেন। আল্লাহর ওলি ঘোরাফেরা অবস্থায়, এমন তো অবস্থায় ওই বাগানের মধ্যে, আঙ্গুরের বাগানের মধ্যে একজন আল্লাহর ওলি আগমন করলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের দরবারে যখন উনি আঙ্গুরের বাগানে ঢুকলেন, উনি হচ্ছে একজন আল্লাহর ওলি। ওনার মধ্যে একজন লোক যখন আসছে, একজন মেহমান বাড়িতে আসছে, মানুষ মেহমানদারি করেনি, মেহমানদারি করে না। একদিন রাত্রে, গভীর রাতে আসছিলাম দরবার শরীফে, আইসি পরে ঢুকছি মাজার জিয়ারত করো, আইসে দেখি আল্লাহ গেছি বাজারে, খাওয়ান টাওয়ান অভাব নাই হয়েছে। হুজুর আমাদেরকে মহব্বত করে না? মেহমানদারি করা কি সুন্নত না? যে নবীর সুন্নত, নবীর আওলাদের কাছে নবীর সুন্নত থাকবে না, কার কাছে থাকবে? এটাই প্রমাণ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি উনি যখন আঙ্গুরের বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছেন, এমন তো অবস্থায় একজন ব্যক্তি আঙ্গুরের ফলের বাগানের মধ্যে যখন ঢুকলেন, এই সময় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন এই ব্যক্তিটাকে দেখলেন। যখন ওনার নাম ছিল হযরতে ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন এই আঙ্গুরের বাগানের মধ্যে দেখলেন, দেখে মনে মনে ভাবলেন ওনাকে আমার একটু মেহমানদারি করা উচিত। ওনার আঙ্গুরের বাগানের মধ্যে আঙ্গুর আছে না নাই? আল্লাহর ওলি ওনার কিছু আঙ্গুরের ফল কেটে উনি ওই ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মেহমানদারি করলেন। আল্লাহর ওলি যখন মেহমানদারি করলেন, মেহমানদারি করার পর উনি ওই ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহি উনি মনে করে, উনি যেহেতু আমার মেহমানদারি করছেন আঙ্গুরের ফল খাওয়া, আমারও তো কিছু খাওয়ানি, একটা মেহমানদারি করা দরকার, ঠিক কিনা? আল্লাহর ওলি উনি কি করলেন, ওনার একটা কাঁধের মধ্যে একটা ঝুলি ছিল, ব্যাগ ছিল, ব্যাগের ভিতর থেকে একটা রুটি বাহির করলেন। উনি একটা রুটি বাহির কইরা, রে বাবা, উনি এই রুটিটারে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনকে দেয় নাই। উনি না দিয়া এই রুটিটাকে নিজের মুখের মধ্যে নিয়ে একটু চাবাইলেন। চাবাই একটু চাবানি বাইর করে কোনেও তুমি রাখাও করলা। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের খেলা বড় বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? কেউ বুঝতে পারে না রে আল্লাহর ওলির খেলা, দয়াল মুর্শিদের খেলা। ওরে জোর করে বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, জোর করে বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বাবা বিল্লাল শাহ খেলা। কন্যা আল্লাহু আকবার। আরো জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ইমানে আওয়াজে বলুন না ইয়া ওলি আল্লাহ। আমার আল্লাহর স্লোগানের সাথে নবীর স্লোগান থাকবে কিনা? নবীর স্লোগান যে জায়গাটা ওলির স্লোগান থাকবে কিনা? এই জন্য বলি বন্ধুরে, আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন রুটিটা মুখের মধ্যে নিয়ে একটু চাবানিটা খাওয়াইলেন,
উনি যখন সাবানি খাওয়া ওনার জায়গার মধ্যে উনি যখন চলে গেলেন, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি উনি এই সাবানি টাকায়া উনি মনে মনে ওই কি এমন একটা জিনিস আল্লাহর ওলি খাওয়াইলো, আমার দুনিয়ার কিছু ভালো লাগে না, আমার এই আঙ্গুরের ফল ভালো লাগে না, উনি যেই সাবানি খাওয়াইছে এই সাবানের পেটটা আমার আগে বাহির করতে হবে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বাবার ওয়ারিশ হিসেবে যে আঙ্গুরের বাগানটা পাইলেন, এই বাগানটা উনি কি করলেন, বিক্রি করে দিলেন। কন্যা আল্লাহু আকবার। বিক্রি কইরা উনি মনে মনে ভাবে আমি একটু এলেম অর্জন করব। ওনার এই আঙ্গুরের ফলটা বিক্রি কইরা উনি একটু এলেম অর্জন করবে। এলেম অর্জন করার জন্য 7.5 বছর এলেম অর্জন করলেন মাদ্রাসার মধ্যে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি উনি যখন এই এলেম অর্জন করলেন, কিন্তু এলেম অর্জন কইরা উনি বাড়িতে আসার পর কই গিয়ে এত এলেম অর্জন করলাম, কিন্তু উনি যে আমার একটা সাবানি খাওয়াই দিল, ওই যে রুটির সাবানি, এই সাবানির ব্যর্থ এখনো হইলাম না। কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা দরবারে যা কিছু হওয়া যায়, আল্লাহর ওলিরা এমন একটা স্টেটমেন্ট করে, এমন একটা শিক্ষা আপনাকে আমাকে দেয়, যে শিক্ষা দুনিয়ার কোন মাদ্রাসা প্রতিষ্ঠানে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি দরবারে যেই জিনিস পাওয়া যায় এটা দুনিয়ার কোন মাদ্রাসায় নয়, দুনিয়ার কোন ভার্সিটির মধ্যে নয়, দুনিয়ার কোন স্কুলের মধ্যে নয় রে। এমন একটা মেডিসিন দেয়, যেই মেডিসিন আল্লাহর ওলিদের মাধ্যমে পাওয়া যায়, যেটা আল্লাহর ওলির থেকে কৌশল আদায় করতে হয়। কথা কোন ঠিক কিনা? আমরা তো বুঝি না। এই জন্য ইব্রাহিম কামদুল রহমাতুল্লাহ আলাইহির এই সাবানি খায়া ওই আমার কি এমন একটা জিনিস খাওয়াইলো, আমি তো এটা এখনো বুঝতে পারলাম না। আল্লাহর ওলি উনি কি করলো, বুঝতে করতে হারুন নামের একটা দেশের মধ্যে গেল। যে হারুন নামের একটা প্রদেশ ছিল, একটা জায়গা ছিল, ওই জায়গাটার মধ্যে হারুন নামের একজন, উসমান নামের একজন আল্লাহর ওলি ছিল, যিনি হারুন নামের প্রদেশে থাকে। এই জন্য ওনার সাথে নামের সাথে হারুনি, উসমান হারুনি নামের কন্যা। আল্লাহু আকবার। আল্লাহর ওলি উনি যখন উসমান হারুনের সন্ধানটা পাইলেন, সন্ধানটা পাইয়া উনি ওই আল্লাহর ওলির খুঁজতে খুঁজতে আল্লাহর ওলির দরবারে গেলেন। আল্লাহর ওলির দরবারে ডাক দিয়ে কই, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমারে আল্লাহর ওলি কি সাবানি খাওয়াইয়া দিল গো, এমন একটা সাবানি খাওয়াইয়া দিল, পৃথিবীর কোন জায়গার মধ্যে আমি কিচ্ছু সমাধান পাইলাম না। আল্লাহর ওলি উসমান হারুনি উনি তো বুঝতে পারলেন আল্লাহর ওলির একটা মানব, আল্লাহর ওলির লাটার ধরা ধরে কেডা কি যাস, ঠিক নেই, এখানে কেডা কোন নিয়েতে আইছে, আল্লাহর ওলির অন্তরের খবর পর্যন্ত জানে। আপনি আমি মনে মনে কি বলি এটা আল্লাহর ওলিরা জানে, আপনি আমি ধারণা কি করি এটা আল্লাহর ওলিরা জানে। আল্লাহর ওলিরা বুঝতে দেয় না। পীরের মাঝে এমন ভাবে দিব রে, পীরে যেদিন মার দিব একবারে দুনিয়ার বাইর হয়ে ফেলাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য বেয়াদবি করা যাবে না। আল্লাহর ওলির দরবারে যখন আসলেন, উসমান হারুনি যখন ওনাকে বায়াত করলেন, বায়াত করে বলে, বাবা আমি তোমার যা যা বলবো তুমি আমার কথা শুনবা। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি কয়, হুজুর আমি আপনার সব কথা শুনতে চাই। ওই তাহলে চলো তোমাকে নিয়ে আমি দয়াল নবীর বাড়ির মধ্যে যাব, তোমাকে নিয়ে আমি আল্লাহর ঘরে কানাই কাবার মধ্যে যাব। কন্যা আল্লাহু আকবার। কার এমন ভাগ্য হয় মুর্শিদ কেবলা নিজে বলে তোমার নিয়ে আমি আল্লাহর ঘর কানাই কাবায় যাব, দয়াল নবীর রওজা জিয়ারত করতে যাব। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি উনি যখন এই কথাটা বললেন, উনি কয় হুজুর ঠিক আছে আমি আপনার সাথে যাইবো, আপনার সাথে যাবো। যখন চলে গেলেন আল্লাহর ওলি উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে মওলার কানা কাবার কাছে যখন গেলেন, ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমার এই মঈনুদ্দিনকে তুমি কবুল করে নাও। এই কথা বলে যখন ওই খাজা বাবার নিয়ে আমার মদিনার নবীর রওজার মধ্যে গেল, ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার একটা পাগল ভক্তকে আপনার কাছে নিয়ে আসছে গো নবী আমার, ইয়া রাসূলুল্লাহ এই পাগলটারে আপনি কবুল করে নেন। এই কথা বলার পরে মুর্শিদে যখন এই কথা বলল, আমার নবী মুর্শিদের কথা শুনে কিনা আল্লাহর প্রথমে বলছিলাম আল্লাহ রঙে তারা রঙিন হয়ে গেল। আমার আল্লাহ কয়, আমার বন্ধুরা যদি কোনো কিছু আমার কাছে চায় আমি আল্লাহর সঙ্গে সঙ্গে দিয়ে দেই। আমি আল্লাহ, কারণ এরা আমার রঙে ফুটতে ফুটতে আমার এমন একটা ফোড়া পড়ছে, আমি আল্লাহর কুদরতি জবান তাদের জবান হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি হাত তাদের হাত হয়ে যায়। আমি আল্লাহর কাছে যদি তারা মুখ দিয়ে কোনো কিছু বাহির করে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে না দিয়া পারি না। কোন আল্লাহু আকবার। জবান করে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ
আল্লাহর ওলি যখন এই কথা বললেন, উনি যখন এই কথা বলতে বলতে খাজা মঈনুদ্দিন চিশতি যখন একটু ঘুমের মধ্যে গেলেন, উনি তাকায় দেখে ওনার সামনে আমার মদিনার নবী হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। ডাক দিয়া কই, মঈনুদ্দিন, আমি তোমাকে ইন্দ্রের বাদশা হিসেবে কবুল করে নিলাম। কন্যা আল্লাহু আকবার। উনি যখন ঘুম থেকে উঠলেন, এত সুন্দর চেহারা আমার মায়ার নবীজির, এত সুন্দর নুরানি চেহারা আমার নবীজির, যেই চেহারা দেখে উনি প্রেমে পড়ে গেলেন। উনি চোখের পানি সাইরা সাইরা কান্দে, ও মায়ার নবী গো, নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলুন ও মায়ার নবী গো, নবী প্রেম শিখায়া আমরা যেদিন হতে তোমার নামটি শুনিলাম, সেই দিন হতে প্রেমের মালা বলে পড়িলাম। বলি যেই দিন হতে তোমার নামটি শুনিলাম, সেই দিন হতে প্রেমের মালা বলে তোমার চরণে জায়গা পেলে, ওই কি আমার মরণে তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলে ও মায়ার নবী গো, নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে বললা আল্লাহু আকবার। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, ওনাকে যখন আমার নবী যখন ডাক দিয়ে বললেন, মঈনুদ্দিন, তোমাকে আমি হিন্দের বাচ্চা হিসেবে কবল করে নিলাম। আল্লাহর ওলি এই কথা বলে চোখ করে খুললেন, যখন উনি হাও হাও করে কান্না করে দিলেন। ডাক দিয়া মুর্শিদে ডাক দিয়া কই, মুর্শিদ, আমার নবীজি দেখা দিল। ডাক দিয়া কইল, মঈনুদ্দিন, তোমাকে হিন্দের বাচ্চা হিসেবে কবল করে নিলাম। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন উনি যখন এই কথা বললেন গো, উনি বলার পরে, উনি এই কথা বলার পরে ওনার মুর্শিদ কই, তোর তো ভাগ্য ভালো রে, তোর তো ভাগ্য ভালো, আমার নবী তোরে হিন্দের বাদশা হিসেবে কবল করে নিলাম। খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে কই, হুজুর, কিন্তু আমি তো এখনো হিন্দের বাদশা যে দিয়েছে, কিন্তু আমি তো হিন্দুস্তান চিনতে পারি না। কন্যা আল্লাহু আকবার। এই জন্য বলি, ও আমার বন্ধু রে, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি উনি কই, আমাকে নবী দেখাইতে ওনার চেষ্টায় বলে, আল্লাহর ওলি উসমান হারুনি বলেন, ও মঈনুদ্দিন চিশতি রে, আমি তোমার মেহনতটা দেব। আমি আমার নবী তোমার যেহেতু পথ দেখাইছে, আমার নবী সবকিছু তোমার দেখাইয়া দিব। কন্যা আল্লাহু আকবার। আর জবান গুলি কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু চাওয়াজ কন্যা ইয়া বলে আল্লাহ। আল্লাহর ওলি উসমান হারুনি খাজা মঈনুদ্দিন রে, আমার নবী তোমার দেখা দিলে কত ভাগ্য বালা। লম্বা চূড়া ঘটনা। এই কথা বলে যখন উনি আবার যখন ঘুমের মধ্যে চলে গেল, উসমান হারুনির এই কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি ভাবতে ভাবতে যখন একটু ঘুমিয়ে গেল, ঘুমের মধ্যে দেখে রে আমার মায়ার নবী আবার উসমান হারুনির এই ভক্ত খাজা মঈনুদ্দিন চিশতির সামনে আবার হাজির হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদে চাইলে নবীর দেখাইতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি উনি যখন নবীকে দেখতে পাইলেন, খাজা মঈনুদ্দিন কই, আমার নবী এমন একটা নেক আমারে দেখাইয়া দিছে গো, যেই নেকটা দিয়ে আমার দেখাইয়া দিছে হিন্দুস্তান যাওয়ার জন্য। আর আমার নবী আসার সময় আমার জন্য একটা আনার ফল নিয়ে আসছে। কন্যা আল্লাহু আকবার। আমি যখন ঘুম ভাঙলো, আমি ঘুম থেকে তাকাইয়া দেখি আমার নবী যে নেকটা আমার কাছে দিয়েছিল, এই নেকটা যেমন আছে তেমনই রয়ে গেল। আনার ফলটা আমার সামনে পইরা রয়েছে। একবার জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? আর একটু চাওয়াজ বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবা জিরা গো,
ও আমার গোপন দরবারের বাবারা, ও আমার আল্লাহর ওলির ভক্তরা, খাজা মঈনুদ্দিন চিশতি যখন এইভাবে যখন উনি নেপালে যখন ওই হিন্দুস্তানে যখন যাবে, উনি গিয়ে যখন পৌঁছালেন, বলতে বলতে উনার যখন প্রথম এক জায়গার মধ্যে যখন উনি বসলেন, রাখালিয়ারা পৃথ্বীরাজের যে পুরা যে উট গুলা রাখতো যে জায়গার মধ্যে, উনি গিয়ে ওই জায়গার মধ্যে বসতে কন্যা আল্লাহু আকবার। উনি গিয়ে যখন এই জায়গার মধ্যে বসলেন, বৈশা উনি আমার আল্লাহ পাকের জিকির করে। ওই সময় এই জায়গার মধ্যে কেউ আমার আল্লাহরে চিনত না, ওই জায়গার মধ্যে কেউ আমার নবীরে চিনত না, আল্লাহকে ডাকার মতো কোনো ব্যক্তি ছিল না। এমন জায়গার মধ্যে খাজা মঈনুদ্দিন উনি ওই জায়গার মধ্যে বসে আমার মাওলারে যখন ডাকে, রাখালিয়া দৌড়ায় আসা বলে, তুমি কে গো? এই ব্যক্তিরা ডাক দিয়া দুনিয়ার কোনো পরিচয় দেয় নাই, উনি কোনো আমি মঈনুদ্দিনের নাম বলে নাই, উনি অন্য কিছু বলে নাই, উনি একটা কথাই বলছে, আমি হলাম মদিনাওয়ালার গোলাম কন্যা আল্লাহু আকবার। তার মানে মদিনাওয়ালার গোলামের উপরে কোনো লকব নাই, কথা কোন ঠিক কিনা? যত হিসাব আর হিসাব, কিন্তু একটাই কথা, আমরা মদিনার নবীর গোলাম, কথা কোন ঠিক কিনা? আরে তো চাও যে বলুন না আল্লাহু আকবার। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি যখন এই উটের জায়গাটার মধ্যে বসলো গো, এই জায়গার মধ্যে বসার পরে এই রাখালিয়ারা এসে কই, তুমি কে? ওই আমি মদিনাওয়ালার গোলাম। ওই মদিনাওয়ালার গোলামকে এই কথা এরা তো চিনতে পারে নাই, তো ওরা পৃথ্বীরাজার কাছে গেলাম, ডাক দিয়া কই, রাজা গো, ও রাজা, কই থেকে যেন একটা লোক আসছে, একটা দরবেশ আসছে। জিজ্ঞেস করলাম কে? উনি আল্লাহ পাকের জিকির, আল্লাহ আল্লাহ নামের জিকির করতে আছে। উনাকে জিজ্ঞেস করলাম কে? ওই আমি মদিনাওয়ালার গোলাম। পৃথ্বীরাজ যখন খবর পাইয়া যখন দৌড়ে আসলেন, আসার পরে তাকাইয়া দেখে এই ব্যক্তিরা কই, তুমি কে? কই আমি মদিনাওয়ালার গোলাম। কই কেন আসলো এই জায়গার মধ্যে গো? এই ব্যক্তিরা বলে, আমি আজকে এখানে একটু বসলাম। কই না না, এখানের মধ্যে তুমি বসতে পারবা না, এখানের মধ্যে আমার উট গোলা বসবে, আমার উটের জায়গা কন্যা আল্লাহু আকবার। এই কথা যখন বলল গো, উনি বলার পরে এই কথা বলার পরে পৃথ্বীরাজ কই, না না, এখানের মধ্যে উট গোলা বসবে। এই কথা বলার পরে খাজা মঈনুদ্দিন চিশতি কই, ঠিক আছে, আমি এখান থেকে উঠে গেলাম, তোমার উট গোলা বসে থাকুক, আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি যখন এই কথা বলার পরে যখন এখান থেকে যখন চলে গেলেন, কিছুক্ষণ পর উট গুলা যে জায়গার মধ্যে বসছে, উট গুলারে রাখালিয়ার গিয়ে বাইরে চালাইতেছে, ওনাকে যখন বাইরে চালাইতেছে, কিন্তু উট গুলা তো আর উঠে না, কন্যা আল্লাহু আকবার। ওই পৃথ্বীরাজের কাছে যখন রাখালিয়ারা গেল গো, এখানের মধ্যে যাওয়ার পর ডাক দিয়া কই, ও রাজবাদশাহ, আমাদের উট গুলা তো এখানের মধ্যে বসতেছে না, ও বসে আছে তো উঠতেছে না, সেই জায়গার মধ্যে ওই দরবেশটা বসছিল। এই কথা বলার পরে দৌড়াইয়া যখন ওই যখন জানুনার কাছে গেল, ওই ব্যক্তি ডাকতে কই, পাগলারে আন, যে পাগলা বসতে উট গুলা যেন এইখানে বসতে, আমাকে বসতে দিলা না। এই জন্য আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যখন গেল গো, লম্বা চড়া ঘটনা টেনে টেনে কথাগুলা বলে দিয়ে যাইতেছি। উনি যখন দৌড়াইয়া খুঁজতে খুঁজতে গিয়ে যখন খাজা মঈনুদ্দিন চিশতিকে বাহির করা হইল, উনি বাহির করার পর উনাকে এখানের মধ্যে যখন নিয়ে আসা হলো, উনাকে দেখে সঙ্গে সঙ্গে উঠ করা কিচ্ছু বলা লাগে না, এমনিতে উঠে দাঁড়িয়ে গেল, কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলিরা বনের পশু পাখি উট ঘোড়া যা কিছু সব গুলা জেনে নি, আল্লাহ সবাই চিনে, কিন্তু মুনাফিক মানুষ কিছু চিনে না। উট গুলা আল্লাহ বলার কারণে পয়সা গেছে, আল্লাহ ভালো লাগে নাই, আল্লাহ যেইটা উঠলো আপনি আপনি দাঁড়ায় গেছে। এই জন্য বলি, যেই যারে চিনে সেই তারে কিনা, কথা কন ঠিক কিনা? আরো জবান খোলে কন ঠিক কিনা? আল্লাহ মাজারে শুয়ে আছে কি মরে গেছে জানি, তারে মাকে কাইনা জমে